এখন আর ঘোরার উদ্দেশ্যে বের হওয়া হয় না, বেশিরভাগ কাজের উদ্দেশ্যেই বের হই। যাই হোক, একটা কাজ ছিল, কাজটা করে এখানে বসলাম একটু। বাসার কাছে একটা রেস্টুরেন্ট, এর আগেও এখানে খাওয়া দাওয়া করেছি। তো ডেকোরেশনটা দেখলাম আগের থেকে চেঞ্জ হয়েছে, আগে অন্যরকম ছিল, এখন আর একটু বড় স্পেস নিয়েছে আর একটু অন্যরকম হয়েছে। তো এখানে বাচ্চাদের জিজ্ঞেস করলাম ওরা কি খাবে, সব সময়ের মতো বললো বার্গার। ওদের যখনই জিজ্ঞেস করি তখনই ওদের ফার্স্ট চয়েস থাকে বার্গার। বার্গার ওদের কতটুকু পছন্দ আমি আদৌ জানি না বা বুঝতে পারিনি, বাট যখনই জিজ্ঞেস করব তখনই বলবে বার্গার। তো ওদের অপেক্ষার প্রহর শেষ, আর এই যে চলে এসেছে চিকেন বার্গার। একটাই নিয়েছি, একটা নিয়ে দুইটা কাট করে দিয়েছি, কারণ কতটুকু খাবে জানি না। তো আব্বু ওদের সাথে দুষ্টুমি করছিল, খেতে চাচ্ছিল, দেখতে চাচ্ছিল যে দেয় কিনা। তো এই যে ওরা ভালোই খাচ্ছে মাশাল্লাহ। তো আমাদের খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের খাবারটাও চলে এসেছে। চিকেনের দুইটা আইটেম ছিল, আমার এক্স্যাক্টলি নামটা খেয়াল নেই এখন। তো আমারটা এই যে চিকেনের আস্ত একটা পিস ছিল, আর ওটা হচ্ছে ছোট ছোট কাট করা। আর এখানে এই যে সসটা চিকেনের উপরে এইভাবে দিয়ে দেওয়া হয়, আর সাথে বোম্বাই মরিচটাও ওপরে দিয়ে দেওয়া হয়। আর নিয়েছিলাম হচ্ছে লুচি, লুচি দিয়েই খাচ্ছিলাম। মানে বাইরে মেনুতে লেখা আছে যে ইন্ডিয়ান অনেক টাইপের খাবার পাওয়া যায়, এদের মেনু কার্ডেও আছে ডোসা টোসা অনেক কিছু পাওয়া যায়। আর প্রত্যেকবার আমি এই ভেবে আসি যে হয়তো এখন আছে এখন আছে, যতবারই এসেছি ওর জন্য এসেছি, কিন্তু এসে কোনোদিন আর ওই আইটেমটা পেলাম না। যাই হোক, এদের খাবার মোটামুটি ভালোই, খারাপ না। তো এই যে আরিত কিভাবে খাচ্ছে এখানে, এই যে ফার্স্ট একটু লুচি ছিঁড়ে নিল, তারপরে এই যে একটু চিকেন নিয়েছে, লুচির সাথে চিকেনটা নিয়ে এখন আবার এই যে সসের মধ্যে ডিপ করে খাচ্ছে। মানে আমরা বড়রা যেভাবে খাই ওভাবেও দেখে দেখে শিখছে মাশাল্লাহ, আর ওইভাবেই খাচ্ছে। আর এই যে ওর বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, মানে ওকে জিজ্ঞেস করা হয়েছে কেমন, ওকে কেমন জিজ্ঞেস করলে ওই যে বুড়ো আঙ্গুল দেখে বলে টেস্টি। তো সায়ানও খাচ্ছে মাশাল্লাহ, দুইজনই খাচ্ছে। সায়ান তো চেয়ার থেকে নেমে গেছে, খাচ্ছে, আর ও চেয়ারে এসে দাঁড়াচ্ছে। এত ঝাল, কিন্তু এদের যে ঝাল লাগছে না কেন বুঝতেই পারছি না। তারপরও খাচ্ছে মাশাল্লাহ। এতক্ষণ খাওয়ার পর এখন তার একটু একটু ঝাল লেগেছে, তো আমি বোতলটা খুলে দিলাম। ওর আব্বু এখানে আবার দুষ্টুমি করছিল, ওকে দিতে চাচ্ছিল বা চাচ্ছিল না। তো এই যে এখন ও পানিটা খাচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, তো এখনো এই যে সস খাচ্ছে, মানে ঝাল লাগুক, তারপরও পানি খাওয়ার পর আবারও সেই ঝাল খাচ্ছে। আর সায়ানের এখানে এই যে খেলনা পড়ে গিয়েছিল, তাই ও এই যে বেঞ্চের নিচে এখানে টেবিলের নিচে বসে এই যে ওইটা উঠাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি সামনে। ওই সময় আমাদের বাসাটা মানে এরকম কাজ চলছিল, রোড রোলার ছিল ওইখানে। আর ওদের আব্বু এই যে ওদের হাতে দড়ি বেঁধে ওদের নিয়ে যাচ্ছে। তো বললো যে কলা খাবে, তো এখান থেকে সাগর কলা কিনলাম। একটার মধ্যে যতগুলো থাকে সবগুলোই। তো এই যে এই দোকানে একটু বসলাম, এখানে জুস টুস খাবো। তো এখানে ওরা কলা খাচ্ছে, শাইনও একটা কলা খেয়েছে, তারপর আবার একটা প্যাকেট নিল দোকান থেকে। এটা মনে হয় কেক জাতীয় কিছু ছিল। আর এই যে এখানে বিভিন্ন ধরনের এই যে কফি, জুস, অনেক কিছুই, চা, অনেক কিছুই পাওয়া যায় এখানে। এর আগেও আমরা অনেকবার বিভিন্ন জুস টুস, মালাই, লাচ্ছি অনেক কিছুই খেয়েছি। তো ওরা এই যে এখানে কলাই খাচ্ছে। সায়ানকে ওর আব্বু বললো যে দেখি কেমন খেতে, তো এই যে তাই ও মনটা একটু খারাপ করলো, আবারও নিয়ে নিল। তো এই যে আরিফ পুরোটো কলা ছিলে তারপরে এভাবে করে খায়। তো আমি এখানে নিয়েছি কাঁচা আমের জুস। ওই সময় কাঁচা আমের সিজন ছিল না, বাট তারপরে জুসটা অ্যাভেলেবেল ছিল। এটা খেতে কিন্তু অনেক মজা, খুবই ভালো লেগেছে। আর আব্বু নিয়েছে হচ্ছে লাস্সি। আমি বারবার বলছিলাম বাচ্চাদের না দিতে, কারণ দুইটাই অনেক ঠান্ডা, আর ঠান্ডা আমি বাচ্চাদের একদমই এখন প্রেফার করি না। তো তারপরে যে ওর আব্বু একটু দিল আর খাচ্ছে। তো ওইখান থেকেও আমাদের কাজ করা শেষ। তো এখন আবার চলে এলাম এইদিকে। তো দুজনই বললো রোড রোলার দিকে ওইখানে উঠবে। তো দুজনকে উঠিয়ে দিলাম, আর ইচ্ছায় নিচে এখানে বসে আছে আর আরিত এখানে দাঁড়িয়ে। তো দুজনের বেশ কিছু ছবি টবি তুললাম। ওরা রোড রোলার, বেকু এসব অনেক পছন্দ করে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুললাম, তারপরে বাসায় চলে গেলাম। এই হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ আমাদের খাওয়া দাওয়ার আর অল্প একটু ঘোরাঘুরির।